মোকাররম বাড়ি শায়ের মতো ঠান্ডা ঠান্ডা ওয়াজ করেন না। আরে না, সিদ্দিক আকবরের মতন কি সবাই হবে? সিদ্দিক আকবর ঠান্ডা প্রকৃতির, কেউ কেউ ফারুক আজমের মতো হতে হবে। বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজনুন বলো না কল্লা ফেলে দেব। আর ছেলে বলে আর কি কল্লা ফেলবে না, এতটা করবে না। আবার মজনুন বলেছে ডাইরেক্ট কল্লা ফেলে দিয়েছে। মাঝে মাঝে ফারুক আজমের মতো হতে হবে। রসুলকে যে থাপ্পড় দিয়েছিল, রসুল বলেছিল ভাই এত জোরে থাপ্পড় দিয়েছ, নরম হাতে ব্যথা পেয়েছো কি না? ইহুদি বলে আরে কে রে তুমি, তোমাকে থাপ্পড় মেরেছি, নিজের গালের চিন্তা করলে না, দাঁতের চিন্তা করলে না, আমার হাতের চিন্তা করো, কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যায়। আবার সেই রসুলই হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলেছিল সিদ্দিক ওমর আবু জাহেলকে যে এখানে বাবা কল্লা একদিকে মাথা আর একদিকে। রসুল শিক্ষা দিয়েছে মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নত, মাঝে মাঝে গর্জন দিয়ে প্রতিবাদ করা রসুল্লাহর সুন্নত। কোনো সন্দেহ আছে? হ্যাঁ জবান করলে সন্দেহ আছে? আমি একটু একটু গরম প্রতিবাদ হয়েছে, কি আপনারা রাগ করেছেন না? আমি প্রতিবাদ করার একটা মাত্র কারণ আছে। কারণটা কি জানেন? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবারের শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো ছাড়ো। মাকে গালি দিলে মাথা গরম, দোস্ত মাকে গালি দিস না, তারপর গালি দেয়। দাম করে ঘুষি দিয়েছেন, নাক ফাটিয়েছেন, জজ সাহেব বলে ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার, 2 মাসের জেল, 2 লক্ষ টাকা জরিমানা। মাকে গালি দিলে তোমার মাথার রক্ত উঠে যায়, আর যেই নবীকে গালি দেওয়া দিয়ে তোমার রক্ত ঠান্ডা হয়ে যায়। আওলাদ রসুলের বিরুদ্ধে কথা বললে রক্ত গরম হয় না। বুঝতে হবে তোমার ইমান এখনও সিদ্দিক আকবরের ইমান হতে পারে নাই, ফারুক আজমের ইমাম। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আওলাদ রসুল গাউসিয়া কমিটি বাংলাদেশে আমরা নিজের জীবনকে বিলীন করতে পারে, সবাই বলি আমিন। রাজনীতি কোনো সংগঠন নয়, গাউসিয়া কমিটি বাংলাদেশে আপনার সন্তান যোগ দিলে কি হবে না হবে জানি না, তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনার সন্তান জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক কিনা? আপনার সন্তান যদি গাউসিয়া কমিটিতে যোগ দিয়ে কি হবে না হবে জানি না। দুনিয়ার কোনো নেশা করবে না, ইয়া বা ফেন্সি খাবে না, তবে 2টা নেশায় তারা আসক্ত হয়ে যাবে। হুজুর আমার বাবু কথা বললে তাবারও ক্যান্সেল। না না, আপনি খেয়াল করেছেন রাত এখন প্রায় 1টা না, রাত 1টা বাজে, বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে। আপনি বলবেন হুজুর বিরিয়ানির জন্য। আর না, ও অনেকের বাচ্চার মা বিরিয়ানি পাক করে, বাচ্চা বিরিয়ানির নাকে ঘ্রাণ আসে, তারপর বাচ্চা ঘুমিয়ে পড়ে। বিশ্বাস করেন তাবারকের জন্য এত রাত পর্যন্ত থাকবে না। কসম খোদার এদেরকে মদিনাওয়ালা দাঁড় করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে ইমাম হোসেনের প্রেম মোহাব্বত শেখাতে হবে। আমি ছোট্ট করে আপনাদেরকে এইটুকুই বলতে চাই, আসুন মৃত্যুর আগ পর্যন্ত হোসেনের প্রেম মোহাব্বত অন্তরে ধারণ করে মৃত্যুর আগে রসুল্লাহর আল্লাহ রসুলের গোলামি করতে পারে, সবাই জাবান খুলে বলি আমিন। এবং আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে প্রতিনিয়ত আমরা যাতে করে শয়তানের খপ্পর থেকে জীবনকে পরিচালিত করতে পারি, শয়তানের খপ্পর থেকে বাঁচতে পারি। বেশিরভাগ ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ শয়তানি প্ররোচনা থেকে হেফাজত করুন। তাহলে লাভ হবে কি জানেন? কারণ ইবলিস যখন জান্নাত থেকে বের হয়ে গিয়েছিল, ইবলিস বলে আল্লাহ 6.5 লক্ষ বছরের ইবাদত আমার ওরা যে মাহফিলে আসছে সবাই একবার জবান খুলে বলি মারহাবা। না, দমক দেওয়া দিচ্ছি, এটা হচ্ছে ঠিক হওয়ার জন্য। আবার লাস্টে একটা মুচকি হাসি দিতে হবে তো, কারণ ছোটদেরকে স্নেহ করা, রাসূলের সুন্নত, শুধু সুন্নি বললেই হবে, রাসূলের সুন্নত পালন করতে হবে। আবারও জবান খুলে বলি মারহাবা। ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছিল, ইবলিস বলেছিল আল্লাহ সারা জিন্দিগির আমল বরবাদ হয়ে গিয়েছে, আল্লাহ কিছু চাই না, কয়েকটা জিনিস আপনার কাছে চাইবো। আল্লাহ বলে চাও তো। আল্লাহ কিছু চাই না। আপনি তো ইসলাম প্রচার করার জন্য 1,24,000 পয়গাম্বর আছে। মুকাশাফাতুল কুলুবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লেখে, ইবলিস বলেছিল আল্লাহ আমার শয়তানি প্রচার করার জন্য
দুই একজন পয়গাম্বর আপনি আমাকে দেন না? আমার আল্লাহ বলে, যা ইবলিস, তোর শয়তানি প্রচার করার জন্য তোকে দুইজন পয়গাম্বর। আল্লাহ কে? আমার আল্লাহ বলে, এক নম্বর হচ্ছে সাহের, জাদুকর। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে গেলে দেখবেন মুখ থেকে শুধু ব্লেড বাইর করে একটার পরে একটা, কিরে কোত্থেকে আসছে, পয়সা বাইর করে একটার পর একটা, কিরে কোত্থেকে। এই জাদুকরের খপ্পরে যদি একবার পড়েন, মনে করবেন শয়তানের পয়গাম্বরের খপ্পরে পড়ে গিয়েছেন। দুই নম্বরে আল্লাহ বলে, যা তো দুই নম্বর পয়গাম্বরের নাম কাহেন, এটা হচ্ছে গণক। চট্টগ্রাম আপনি জিসের মোড়ে যাবেন, টিয়া পাখি দিয়ে কাঠ গণনা করা হয়। আগামী বছর বিয়ে, পর বছর বাচ্চা, তারপর বছর তুমি 5 তলা বিল্ডিং, এরপরে দেখো হাট্টিমা টিম টিম, তারা মাঠ পাড়ি ডিম। আসলে কপালে কিচ্ছু নাই। গণকের খপ্পর যদি একবার পড়তে পারেন, মনে করবেন শয়তানের পয়গাম্বর খপ্পরে পড়েছেন। শয়তান বলে, আল্লাহ দুইটা জিনিস তো পেয়েছে, দুইটা জিনিস দিয়ে মোটামুটি কভার করে নিব। আল্লাহ দুইটা কিতাব দেন না, আপনি তো অসংখ্য কিতাব। আমার আল্লাহ বলে, যা দুইটা কিতাব দিলাম। কি কিতাব? আল্লাহ আমার আল্লাহ বলে, একটা হচ্ছে তাসাউরিল কালাম, কাল্পনিক কথাবার্তা। ওই যে যুবক তার প্রিয়তমাকে পাওয়ার জন্য বলে, বাঁচবো না মরে যাব, ওই পাহাড়ে চলে যাব। তুমি চাইলে আসমানের চাঁদ নিয়ে আসবো, তুমি চাইলে পাহাড় থেকে জাপ দিয়ে 10 তলা বিল্ডিং থেকে জীবন দিয়ে ফেলবা। আসলে বানোয়ার, ধোকা। এই যে কাল্পনিক কথাবার্তা বলে একজনকে ধোকা দেওয়া, এটা হচ্ছে শয়তানের কথা কিতাব। 2 নম্বর হচ্ছে শাররুজ্জান, খারাপ ধারণা। একজন মানুষের ভিতরে যা নাই, জেনা করেছে, মনে হয় সুদ খায়, মনে হয় সিটার, মনে হয় বাটপার, চেহারা দেখে খুব বেশি ভালো মানুষ মনে হয় না, এই খারাপ ধারণা করা, এটা শয়তানের কিতাব। শয়তান বলে, আল্লাহ কিতাব পেয়েছি, পয়গাম্বর। আল্লাহ মুয়াজ্জিন দেন না। আপনার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে সব দৌড়ায় মসজিদে ঢুকে, আমার মুয়াজ্জিন কোথায়? আমার আল্লাহ বলে, তোমারও মুয়াজ্জিন দিলাম। তোমার মুয়াজ্জিনের নাম হচ্ছে মাজিব। এটা হচ্ছে গান বাদ্য, হিন্দি গান, প্যাকেজ অনুষ্ঠান। দেখবেন হিন্দি গানের যখন তাল উঠে যাবে, অনেকে দরজা ভেঙে পেলে, তালা ভেঙে পেলে, এ বাবু যেতে পারবে না। মা তালা ভেঙে ফেলবে, আজকে আমি কোথায় প্যাকেজে যাব। চট্টগ্রাম এমাজ ইসলামে কনসার্ট হয়, আমি কনসার্টে যাব। গানের আওয়াজ শুনলেই যদি আপনি দৌড়ান, মনে করবেন শয়তানের মুয়াজ্জিনের ডাকে আপনি সাড়া দিচ্ছেন, একবার খপ্পরে পড়ে গিয়েছেন। শয়তান বলে, আল্লাহ আমার মসজিদ কোথায়? আমার আল্লাহ বলে, তোমার মসজিদের নাম হচ্ছে সুক, এটা হচ্ছে বাজার। তবে সব বাজার নয়, যে বাজারে পুরুষের চাইতে নারীদের আধিপত্য বেশি থাকবে। চট্টগ্রাম টেরি বাজারে যান, ভাই পাঞ্জাবের কাপড় আছে? ভাই নাই। আপু আপনি আসেন, ভাবি আপনি আসেন, কি লাগবে আপনার বলেন। কারণ জানে নারীদেরকে ধোকা দিতে খুব সহজ। আমার থেকে 5 টাকা লাভ করবে, নারীদেরকে আল্লাহ নাকেশ করে অর্ধাঙ্গিনী করে বানিয়েছে, এদের থেকে 50 টাকা চুটকির ভিতরে আপনার লাভ করে ফেলবে। এই জন্য চট্টগ্রাম সেন্ট্রাল প্লাজা নামে একটা নাকি জায়গা আছে, সেইখানে পুরুষের কোনো পাত্তাই নাই, নারীদের গলার আওয়াজ। যে মার্কেটে পুরুষের গলার আওয়াজের চাইতে নারীদের কণ্ঠের আওয়াজ বেশি, এটা হচ্ছে শয়তানের মসজিদ। শয়তান বলে, আল্লাহ আমার পানি কোথায়? আমার আল্লাহ বলে, যা তোর পানি হচ্ছে খমর, এটা হচ্ছে মদ। মদ পান করার পরে আপনার বিবেক নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেছেন, আজ থেকে 1 সপ্তাহ পূর্বে ঢাকা একজন ভাঙ্গারি ব্যবসায়ী বুকের মধ্যে বড় বড় পাথর মেরে 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 ফেলার পরে তার বুকের মধ্যে নৃত্য করেছে, ড্যান্স করেছিল। একজন মানুষের পক্ষে কখনো সম্ভব হবে না। কার পক্ষে সম্ভব হয়েছে জানেন? আমি গোলাম রাব্বানী কাশেম আঙ্গুল কাটলে আমি সহ্য করতে পারি না। রক্ত, খুন, ব্লাড, ওয়ান্টাম ব্যান্টিস কোথায়? ডাক্তার কোথায় পারমিশন রয়েছে? কিন্তু একজন মানুষ কোপাচ্ছে, মানুষ মেরে ফেলছে, কেন জানেন? কারণ একজন মানুষ যখন নেশা করবে তখন তার বিবেক নষ্ট হয়ে যায়। বিবেক যখন নষ্ট হয়ে যায় তখন মাকে লাথি মারে, তার স্ত্রীকে লাথি মারে, ছোট্ট বাচ্চাকে থাপ্পড় মারে। কারণ সে যখন বিবেক নষ্ট হয়ে যায় তখন তার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য থাকে না। একটা কুকুর রাস্তার পাশে পা উপরের দিকে উঠায় প্রস্রাব করে, মানুষ পারে না, কারণ মানুষের বিবেক আছে। যখন আপনি নেশা করবেন তখন খুন করবেন, চাপাতে দিয়ে ডাকাতি, মাস্তানি সব করতে পারবেন। তবে যে এলাকায় নেশা ঢুকবে, আপনি যদি বলেন আব্দুল জব্বারের ছেলে নেশা করেছে, আমার ছেলে তো বিসিএস ক্যাডার, ব্যাংকার। আরে না, সুহবতে সলেহ তোরা সলে কুনাত, সুহবতে তলেহ তোরা তলে কুনাত। আপনার সন্তান যখন আব্দুল জব্বারের পাশে একদিন হাঁটবে, 2 দিন 3 দিন, আপনার সন্তান একদিন নেশাক্ত হবে। তাই আশেপাশে যেখানে নেশা দেখবেন, হাতে প্রতিবাদ করতে না পারলে, মুখে না পারলো, 3499999 নামে একটা নাম্বার আছে, আপনি কল করবেন। প্রশাসন আপনার পরিচয় গোপন রাখবে। এমন অসংখ্য 100-র উপরে প্যাকেজ গানের অনুষ্ঠান আমি বন্ধ করেছি, নাম প্রকাশ করা যাবে না। এই জায়গায় রাত 1টা বাজে গান চলছে, এই জায়গায় ডিস্কো চলছে। আসুন প্রশাসন আপনাকে হেল্প করবে, নাম পরিচয়। আমাদের এলাকায় কোনো মাদক থাকতে পারবে? জবান খুলে বলুন পারবে? ডান হাত তুলে বলুন পারবে?
তবে হ্যাঁ, এখানে অনেক নেশাগ্রস্ত লোক আছে যারা আজকে মাহফিলের আয়োজন করেছে, এরা অনেকে নেশাগ্রস্ত। হুজুর কি বলেন? হ্যাঁ, পৃথিবীর জমিনে দুইটা নেশা জায়েজ আছে এবং দুইটা নেশা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। হুজুর আপনি বলছেন নেশা হারাম, আবার এটা কোন নেশা জান্নাতে নিবে? রাসূল আমার বলে দুইটা নেশা তোমাদেরকে নিশ্চিত জান্নাতে নেবে। সাবুন নেশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আর একটা রাসূলের মুহাব্বতের নেশা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিরে কত যুবক দেখায় মাটির ব্যাংক কিনেছে, উপরে লিখেছে সফর, কোথায় যাবি? হুজুর কক্সবাজারে যাব। কোথায় যাবি? বান্দরবন। কোথায় যাবি? সুন্দরবন। কোথায় যাবি? থাইল্যান্ড। কিন্তু গাউসিয়া কমিটির 1 নং পানির কলের যুবকদের কোন নেশায় পড়ে গেল? কাকা 500 টাকা দেন না, 1000 টাকা দেন না, 200 টাকা দেন না, মানুষের কাছে ভিক্ষার মতো হাত বাড়াচ্ছে। কেন? আহলে বাইতের প্রেম মোহাব্বতের মধ্যে পড়ে। বিশ্বাস করেন এরাই চোখের পলকে রাসূলের সুপারিশ নিয়ে চোখের পলকে পুলসের রাত পার হবে। সবাই জবান খুলে বলে মারহাবা। এই মাহফিল আগামী বছর আজিমুসান ভাবে হোক, আমরা সকলে চাই কি চাই না? না, দুই হাত তুলে বলতে হবে চাই কি না। এবার শয়তান বলেছে আল্লাহ পানিও পেয়েছে, আমার খাবার কোথায়? আমার আল্লাহ বলে যে খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হবে না, ওই খাবারে এক প্লেটে শয়তান এক পাশে তুমি খাবা, আর এক পাশে যিনি মালিক উনি খাবে। এই জন্য খাবারের প্রথমে বিসমিল্লাহ বললে শয়তান 19 হাত দূরত্বে বজায় নিয়ে যায়, প্লেটের কাছে আসতে পারে না। বিসমিল্লাহর বরকত কেমন জানেন? হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বীজ পাঠিয়ে বলেছিল গাছ রোপণ করো। 40 বছর পরে বিশাল গাছ হয়ে গেল। 960 বছর বয়সে তুমি কতজন মুসলমান বানিয়েছ? 40 জন। যা 40 জন মিলে গাছটাকে উপরায় পেল। কাসাসুল আম্বিয়ার মধ্যে তাহের সুরাটি রাহমাতুল্লাহ আলাইহি লেখে এবার গাছ উঠায়, এত বিশাল গাছ একটা পাতাও নাড়াতে পারছে না, কি করা যায়? আমার আল্লাহ বলে কি করবা? একজন নূহ আলাইহিস সালামের উম্মত বলে একজন মানুষ আছে, তিনি একে গাছটাকে উপরে ফেলতে পারবে। নাম কি? উজবিন অনুক। কিরকম লম্বা? 6667 গজ লম্বা, 13,500 হাত লম্বা। সাগরের মধ্যে নামলে কোমর পর্যন্ত পানি হয়। খিদা লাগলে হাতটা সাগরের মধ্যে চাকুনির মতো জালের মতো মারে, বড় বড় মাছগুলো হাতে আসে, উপরের দিকে সূর্যের আলোর দিকে ধরে, মাছগুলো সিদ্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলে সৃষ্টি যেহেতু আমার রাজ্জাক, আমি রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করে দিই। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। উজবিন অনুক টাকা হলো। বলে হ্যাঁ আমি গাছ উপরে ফেলতে পারবো, তবে শর্ত হচ্ছে আগামীকাল সকালবেলা পেট ভরে আমাকে নাস্তা করাতে হবে ইনশাআল্লাহ। বলে তুমি কি জানো নূহ আমার নাস্তার কি পরিমাণ অবস্থান? বলে কি? 8000 রুটি আর 2 টাক ভাজি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম যখন ইনশাআল্লাহ বলেছে, ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, দায়িত্ব এখন আল্লাহর উপরে চলে গিয়েছে। এবার গাছ কাটা হলো। পরের দিন সকালবেলা রুটি খাওয়ার জন্য যখন আসলো, নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ এত রুটি কোত্থেকে বানাবো? আল্লাহ বলে 2 রুটি বেলাও। 2 রুটি বানানো হলো। এবার উজবিন উনুকে একটা মন্ত্র শিখিয়ে দাও, সেন্টেন্স, একটা বাক্য। বলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। উজবিন উনুক বলে এটা আবার কি? আল্লাহ কি বলে তোমার খাওয়া দরকার? খাবে, শুধু এটা বলেই দেখো না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা রুটি খেয়েছে, আর একটার অর্ধেক খেয়ে ডানে তাকায় বামে তাকায়, পিছনে এত জোরে দৌড় মেরেছে। এরে নূহ কি মন্ত্র পড়েছিস? 2টা খাওয়ার পরে জীবনে তৃপ্তি সহকারে এত নাস্তা কোনোদিন আর খাই নাই, যা আজকে আমি খেয়েছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বিসমিল্লাহর মধ্যে বরকত দিয়েছি। নূহ আলাইহিস সালাম আকাশ থেকে প্রচণ্ড পরিমাণে প্রখর রোদের কারণে জমিন ফেটে গিয়েছে চৌচার। নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছে। ইহুদি খ্রিস্টানরা বলে আরে নূহ পাগল হয়ে গিয়েছ, বৃষ্টি নাই, পানি নাই, বন্যা নাই, নৌকা কেন বানাচ্ছ? বলে আল্লাহ নির্দেশ করেছে। নৌকা বানিয়েছে শুকনার মধ্যে, নৌকার ভিতরে প্রস্রাব পায়খানা করতে করতে নৌকা বরাট করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম কেঁদে বলে আল্লাহ নৌকা বানিয়েছি, প্রস্রাব করে দিয়েছে। আমার আল্লাহ বলে আমি আল্লাহ হচ্ছি কি জানো? ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাজল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রয়দা। আমি আল্লাহ যখন ধরবো এমন ভাবে ধরবো তারা ছুটতে পারবে না। এবার যখন প্রস্রাব পায়খানা দিয়ে ভরপুর হয়ে গিয়েছিল, এই এলাকার মধ্যে কুষ্ঠ রোগ শুরু হয়ে গিয়েছিল। একজন রুগী এসে আমার নবীর দুশ্মনের বিরুদ্ধে করে নৌকার কাছার মধ্যে পায়খানা করতে বসে টুপ করে নৌকার ভিতরে পড়ে গেল। সে চিৎকার করে নৌকা থেকে উঠার পরে দেখলো সেকেন্ডারি ভিতরে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। মানুষের কানে খবর পৌঁছে গেল, নূহ পয়গম্বরের নৌকার ভিতরে পায়খানা গায়ে লাগলেই কুষ্ঠ
কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। সবাই সেই পায়খানা মেডিসিন হিসাবে এখন ব্যবহার করতে লাগলো। এবার সবাই ডুবায়, কে গোসল করে গায়ের মধ্যে মাখে, সব শেষ। এবার আর 9 জন এসে পরে বলে, আহা আমাদের মেডিসিন তো নাই, পায়খানা নাই। এবার করে একটা কাজ করো, নৌকার কোনায় কাঞ্চি বিভিন্ন জায়গায় 2-1 টুকরা প্রস্রাব পায়খানা আটকে আছে না, ধুয়ে আমার আল্লাহ বলে, নু এতক্ষণ ছিল শুধু প্লেন, এখন তোমাকে চকচকে সুন্দর করে দিলাম। কারণ আমি আল্লাহর বিরুদ্ধে যারা আচরণ করবে, নবীর সাথে গাদ্দারি করবে, এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে। এই জন্য যেই কোনো কাজের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ রয়েছে। আপনি বিসমিল্লাহ বলে যখন শুরু করবেন, 19 জন ফেরেশতা নিরাপত্তা দিবে। ওই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না করে আপনি গন্তব্য না পৌঁছবেন, আপনাকে 19 জন ফেরেশতা সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। শয়তান বলেছে, আল্লাহ সর্বশেষ একটা কি 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 বলে, আল্লাহ আমাকে একটা ফাঁদ দাও। চোরাবালির নাম শুনেছেন না? কক্সবাজার সমুদ্র সৈকত গেলে বালির মতো হঠাৎ করে পা দিলে আপনি উপরে উঠতে চান, আরো গাড়িয়ে যান, আরো উঠতে চান, গাড়িয়ে যান। আল্লাহ এমন একটা ফাঁদ দেন, দেখতে অনেক সুন্দর, কিন্তু একবার ঢুকলে চরিত্র শেষ, সম্পদ শেষ, টাকা শেষ। আমার আল্লাহ বলে, যা, এটা হচ্ছে নিসা, এটা হচ্ছে নারী, এটা হচ্ছে পর নারী, এটা হচ্ছে দুনিয়ার মরিচিকে একজন পর নারী, একজন মেয়ের দিকে আসক্ত হয়ে প্রেমের লীলা যখন পড়ে যাবা, দেখতে অনেক সুন্দর মরিচিকার মতো, তোমার টাকা শেষ, চরিত্র শেষ, সমাজ শেষ, পরিবার শেষ, দুনিয়া শেষ, আখিরাত শেষ। আল্লাহ শয়তানের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। তবে এই যে নফসের কথা বললাম, শয়তানের পড়াশোনা থেকে বাঁচতে হলে একজন মুর্শিদের কদমে আপনাকে যেতেই হবে। আমরা শরীয়ত মানি, আর তরিকতের বাগান হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া শাহিন শাহী সিরিকুট এক গাউসিয়া কমিটি বাংলাদেশ, যিনি আমাদেরকে তরিকত শিখিয়েছেন। আমাদের সীতাকুণ্ডে বিএম ডিপুতে যখন আগুন ধরেছিল, ফায়ার সার্ভিসের কর্মী ভাইয়েরা পোশাক পরে বের হয়ে যাচ্ছে, দোস্ত ঘটনা কি, তুমি চাকরি করবা না? আমার স্ত্রী ফোন করেছে, কেমিক্যালের গ্লান যদি একবার ব্লাস্ট হয়ে যায় আমি শেষ হয়ে যাব, চাকরি অন্য জায়গা পাওয়া যাবে, জীবন তার পাওয়া যাবে না। দমকল বাহিনী বের হয়ে যায়, কিন্তু গায়ের মধ্যে কোনো প্রোটেকশন জ্যাকেট নাই, শুধু মাস্ক পরে হু হু করে সাদা পাঞ্জাবি পরে ঢুকে যায়। কে রে তোমরা, কে, তোমাদের ভয় নাই? বলে গাউসিয়া কমিটি বাংলাদেশ। আরে ভয় নাই বলে আমরা বায়াত গ্রহণ করেছি। বায়াত মানে বিক্রি হয়ে গিয়েছি। যেই দিন আলে বাইতে হায় ওলাদের রাসূলের হাতে বায়াত দিয়েছি, ওই দিন আমরা বিক্রি হয়েছি। মৃত্যু তো বরণ করতে হবে, মানবতার খেদমত করে করে মৃত্যুবরণ করা আল্লাহর কাছে কবুল হতে পারলে শহীদের মর্যাদা। আমরা মুর্শিদ কেবলার প্রেমে আমাদের জীবন কোরবান করতে চাই কি চাই না? ডান হাত তুলে চাই কি না? আমার মন মজাইয়া রে দিন মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। বলুন না, আমার মন দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন সম্পত্তি নাই রে কমি, আমার আছো শুধুই মুর্শিদ তুমি রে। জীবনে মরণে ঠাই দিও সাই চরণে, এই আরজি তোমার কদমে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়।